আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যখন আজমির শরীফে হলো জিনেদের আক্রমণ, অর্থাৎ যখন একটি জিন হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উপর আক্রমণ করলো, তারপরে সেখানে কি ঘটলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আরিফ নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, যখন হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফে এসে উপস্থিত হলেন আর লোকজনদেরকে ইসলামের বার্তা শোনালেন, তো তিনার কথাবার্তা শুনে হাজার হাজার লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। হাজার হাজার লোকজন তিনার হাতে বায়াত গ্রহণ করলো আর ইসলাম ধর্ম গ্রহণ করলো। যখন ভারতবর্ষের শাসক রাজা পৃথ্বীরাজ চৌহান এটি দেখলো, তো সে বিভিন্নভাবে তিনাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। এই ঘটনাগুলির সম্বন্ধে তো আপনারাও অবগত রয়েছেন যে যখন রাজা পৃথ্বীরাজ চৌহানের সিপাহীরা খাজা বাবার সঙ্গে গোস্তাখি করলো, তো তারপরে কিভাবে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তাদের উটগুলি বসিয়ে কারামতি দেখিয়ে দিলেন। তারপরে তিনার জন্য পানি বন্ধ করে দেওয়া হলো। তো হজরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সেই সম্পূর্ণ আনাসাগর ঝিলের পানি তিনার একটি পাত্রের মধ্যে নিয়ে আসলেন এবং সম্পূর্ণ আনাসাগরটি শুকিয়ে গেল। এভাবেও পৃথ্বীরাজ চৌহান অসফল হলো। তারপরে সে জাদুঘর জয়পালকে পাঠালো। জাদুঘর জয়পাল জাদুর বলে হজরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির উপর আক্রমণ করলো, কিন্তু তার জাদু এখানে কাজ করলো না আর সেও খাজা বাবার কাছে পরাজিত হলো এবং তিনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এরপরে খাজা বাবার দিকে একটি পাগল হাতি ছেড়ে দেওয়া হলো যাতে করে সেই পাগল হাতিটি তিনাকে পিষে মেরে ফেলে মাযআল্লাহ। কিন্তু খাজা বাবা সেই হাতিটিকেও পাথর বানিয়ে দিলেন। অবশেষে যখন কিছুই করতে পারল না, সবভাবেই যখন তারা ব্যর্থ হলো, তো অবশেষে মনস্থির করলো এখন মানুষের সাহায্যে না বরং জিনেদের দ্বারাই আক্রমণ করাবো আর কোনোভাবে এই দরবেশ ফকিরকে আজমির থেকে বিতাড়িত করব। বন্ধুরা, আজমির শরীফে একটি জিন ছিল। সে আনাসাগর ঝিলের কাছে দাঁড়িয়ে থাকতো, লোকজনেরা তার ইবাদত করত। এটাই আজমিরের জন্য শেষ আশা ও ভরসা ছিল। তারা সমস্ত ধরনের কৌশল ব্যবহার করলো, কিন্তু তবুও তারা হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে আজমির থেকে বিতাড়িত করতে পারল না। বন্ধুরা, সেই জিনটির নাম সাদিদেও ছিল। সে একটি অনেক বড় জিন ছিল। যখন সে মাটিতে হাঁটাচলা করত, তো তার পায়ের আঘাতে মাটি কাঁপতে শুরু করত, অর্থাৎ যখন সে মাটিতে পা রাখত তো মাটিতে একটি কাঁপনের সৃষ্টি হতো। লোকজনেরা তাকে অনেক ভয় করত আর তার ইবাদত করত। বন্ধুরা, রাজা পৃথ্বীরাজ চৌহানের রায়বাতোরা নামক একজন শক্তিশালী সেনাধ্যক্ষ ছিল। আজমিরের হুকুমতকে হেফাজত করার তার দায়িত্ব ছিল। সে হজরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির রুহানি শিক্ষাকে বিপদ বলে মনে করত। যখন হজরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফে ইসলাম এবং রুহানিয়াতের বার্তা দিতে শুরু করলেন, তো সেই সময় রায়বাতোরা তিনার অনেক বিরোধিতা করেছিল। প্রথম দিকে রায়বাতোরা হজরতে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহিকে আজমির শরীফে বসতি স্থাপন করতে বাধা দিচ্ছিল। সে খাজা বাবাকে অসম্মানিত করার চেষ্টা করেছিল এবং তার মুরিদদের উপর আক্রমণ করারও আদেশ দিয়েছিল। তারপরে রায়বাতোরা বলল, সেই ফকির আমাদের সাদিদেওর কাছে একটি ক্ষুদ্রতম জিনিস, যদি আমরা তাকে বাধা না দেই তাহলে আজমিরের সমস্ত লোকজন মুসলমান হয়ে যাবে। তারপরে তারা সাদিদেওর কাছে গিয়ে এই কথাটি বলল। সে তাদের কথা শুনে হাসতে লাগলো আর বলতে লাগলো, এটি তো আমার জন্য একটি অনেক ছোট কাজ। তারপরে সে হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সামনে এসে উপস্থিত হলো। সেই সময় হজরতে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের পাশে একটি গাছের নিচে বসেছিলেন। সে সেখানে উপস্থিত হয়ে বলতে লাগলো, এ ফকির, তুমি আজমির এবং হিন্দুস্তান ছেড়ে চলে যাও। তার পিছনে আজমিরের লোকজন দাঁড়িয়েছিল।
তারা সবাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অদ্ভুত দৃশ্যটি দেখছিল যে এখন এই দরবেশ ফকিরের পরিণতি কি হবে। গরিবে নওয়াজ বললেন, আমি তো আজমির ছাড়ব না, কেননা আমি এখানে নিচে আসিনি, বরং আমাকে এখানে পাঠানো হয়েছে। তারপরে জিন বলল, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, আমি তোমাকে মেরে ফেলবো। মাযআল্লাহ। গরিবে নওয়াজ বললেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ যদি আমার মৃত্যু তোমার হাতে লিখে রেখেছেন তাহলে আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলার কুদরতি হাতেই আছে। আল্লাহ যদি কাউকে মৃত্যু দিতে চান তাহলে কেউ তাকে বাঁচাতে পারবে না, আর যদি আল্লাহ কাউকে বাঁচাতে চান তাহলে কেউ তার ক্ষতি সাধন করতে পারবে না। তিনি জীবন দেন আর তিনি মৃত্যু দেন। বন্ধুরা, নমরুদের আগুনেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুরক্ষিত ছিলেন, কেননা তিনাকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে মারতে গিয়ে নিজেই সমুদ্রের পানিতে নিমজ্জিত হলো। এভাবেই যখন হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা বাঁচাবেন, তাহলে এখানে সাদিদেও তিনাকে কি করে ক্ষতি করতে পারে। তারপরে খাজা বাবা বললেন, তুমি আমাকে মারতে পারবে না, বরং তুমিও কলমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার উপকার হবে, তোমার মনের আকাঙ্ক্ষাও পূরণ হবে। এটি শোনার পরে সেই জিনটি অনেক লজ্জিত হলো, কেননা তার পিছনে তার ভক্ত, তার ইবাদতকারীরা দাঁড়িয়েছিল। তারপরে সাদিদেও জিন চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, আমার আবার কি মনের আকাঙ্ক্ষা হবে? খাজা বাবা বললেন, তোমাকে কি তোমার মনের আকাঙ্ক্ষা বলে দেব? তুমি কি শুনতে চাচ্ছ? তাহলে শোনো। একটি পাথরের মূর্তি আছে যেটিকে খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। সেটি হলো একটি সুন্দর মহিলার মূর্তি, যেটিকে দেখার পরে তুমি তার জন্য পাগল হয়ে গেছো। সারাদিন এখানে দাঁড়িয়ে থাকো, আর রাতের বেলায় লোকজনেরা যখন ঘুমিয়ে যায় তো সেই সময় তুমি সেই মন্দিরে গিয়ে সেই মূর্তিটির পায়ের কাছে বসে তুমি তাকে বলো, আমার সঙ্গে কথোপকথন তো করো, আমার সঙ্গে কথা তো বলো। তুমি এই কথাটি বলে কান্না করো, কিন্তু সে তোমার সঙ্গে কথা বলে না। কিন্তু তুমি যদি কলেমা পড়ো তাহলে তোমার এই মনের আশাটি পূরণ হবে। এটি শোনা মাত্রই সে সবাইকে ছেড়ে সঙ্গে সঙ্গে কলেমা পড়ে নিল। কলেমা পড়ার পরে সে বলল, হুজুর, আপনি আমাকে তার সঙ্গে কথা বলিয়ে দিন, আপনি আমার সঙ্গে চলুন। হুজুর খাজা গরিবে নওয়াজ বললেন, তুমি নিজেই যাও, প্রথমে তো তুমি একা একাই যেতে, এখন তুমি আমার হুকুমে যাও, যাতে করে লোকজনেরা এটি জানতে পারে যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামদের কত বড় ক্ষমতা হতে পারে। যখন গোলামদের এত বড় ক্ষমতা হতে পারে, তাহলে প্রিয় আকার কত বড় ক্ষমতা হবে, সৈয়দুল আম্বিয়ার কত ক্ষমতা হবে। যাও, সেই মন্দিরে গিয়ে সেই মূর্তিটির হাত ধরে বলো, চলো, তোমাকে মঈনুদ্দিন ডাকছেন। সেই জিন এমনটাই করলো। মন্দিরে গিয়ে সেই মহিলাটির মূর্তির হাত ধরে বলল, চলো, তোমাকে মঈনুদ্দিন ডেকেছেন। তো সে সত্যিকারেই হাঁটতে শুরু করলো। তারপরে তারা দুজনেই খাজা বাবার কাছে এসে উপস্থিত হলো। তারপরে হুজুর খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার বিবাহ সেই মহিলাটির সঙ্গে করিয়ে দিলেন। তারপরে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার নাম পরিবর্তন করে সাদি থেকে সাদি রেখে দিলেন আর তার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই সম্মান, এই ক্ষমতা হলো ভারতবর্ষের রাজা হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া আল্লাহদের কাছ থেকে ফেজ ও বরকত হাসিল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।